আমি তাদের চরণ সেবিবক দর্শনে বাস, জনমে জনমে মোর এই शरण शरण नीलम दाओ को दक्षया राधा कृष्ण नित्य लीला करिला प्रकार राधा कृष्ण नित्य लीला करिला प्रकार श्री गुरु वैष्णव पदे मजाई आनंदे बोलो हरि। तो जादेर मने आनंद आछे ताराई केवल हाथ तुललेन, और जादेर मने आनंद नेই तारा हाथ तुललेन ना। साधु संग होच्छे नित्य आनंदेर लीला निकेतन। संसारेर समस्त निरानंद जे जायगाय गेले प्रशमित हये जाय सेई जायगाटिर नाम होच्छे साधु संग। साधु सद्वारा आमादेर आचार्यगण समुद्रके निर्देश करेছেন। शय आकार आ द्वारा आबर्जना, धू धू द्वारा धुए फेला। जे संगे गेले हृदयेर समस्त आबर्जना धुए परिष्कार हये जाय सेई संगके साधु संग बोले। तो साधु संग नित्य आनंदेर लीला निकेतन। এই সাধু সঙ্গে এসেও যদি আনন্দ না থাকে সত্যি তো সেটা ভাবার বিষয়। যাদের মনে আনন্দ আছে তারাই হাত তুললেন। আবার আমি দেখলাম যে উলুধ্বনি দিতে অনেকের কষ্ট হৃদয় থেকে সঞ্চারিত হয়েছে। তত্ত্ব যতদিন পর্যন্ত সনাতন সমাজ জানবে না ততদিন পর্যন্ত গুরুত্ব পূর্ণভাবে হৃদয়ে উদ্ভাসিত হবে না। আমরা প্রেম ধ্বনি হরিধ্বনি করার সময় হাত কেন তুলি, উলুধ্বনি কেন করতে হয়? যদি হাত না তুলি কি অপরাধ হয়? আর যারা তুলি তাদের কতটা কৃপা হয়, আর হাত তুললে কতটা তুলতে হয় সেটা প্রথমে জানতে হবে। অনেকেই ভাবছেন শীতের মাঝে চাদরের নিচে হাতটা আছে, কি দরকার আছে হাতটাকে বের করা? এই হাত তোলার মানে কি প্রথমে বুঝতে হবে। এই যে পঞ্চতত্ত্বের মাঝে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু গদাধর প্রভু তিনজন হাত তুলে আছেন অনন্তকাল ধরে।
এই হাত তোলার অর্থ কি? কেনই বা হাত তুলতে হয়? আমরা প্রেম ধ্বনি করার সময় শাস্ত্র বলছেন এই হাত তোলার অর্থ হচ্ছে ভগবানের কাছে আত্মসমর্পণ করা। আপনার সন্তান যদি কোনো অপরাধ করে, সেই সন্তান যদি এসে আপনার নিকটে আত্মসমর্পণ করে বলে, বাবা আমি আর কখনো তোমার অবাধ্য হব না, আমার নিকট থেকে তুমি যে কষ্ট পেয়েছ তুমি আমাকে ক্ষমা করে দাও, এমন কোন আচরণ করব না যে আচরণ তোমাকে সমাজের কাছে খাটো করে দেবে, পিতার মন গলে যাবে কি যাবে না? অপরাধ করেছে সন্তান, যদি শাস্তি প্রদানও করেন কিছুটা কম দেবেন কিনা? কোন মায়ের কাছে এসে সন্তান যদি এসে আত্মসমর্পণ করে, সেই মা কি সন্তানকে ক্ষমা না করে থাকবে? বাবার থেকে তো মায়ের মন আরো বেশি উদার হয়। এই হাত তোলার অর্থ হচ্ছে ভগবানের কাছে আত্মসমর্পণ করা। এবার হাত যদি না উঠে কৃপা হবে কি করে? চাদরের নিচে যদি হাত থাকে, এই যে আজকের এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কথা যা সাধন করব, আজকের এই দিনেই চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন। এই কলিহত জীবের মুক্তির প্রারম্ভিক সোপান হচ্ছে এই উত্তরায়ণ সংক্রান্তির দিন। চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসের জন্য এই শীতের সময়টা কেন বেছে নিলেন? শীত হচ্ছে জড়তার প্রতীক। যতদিন পর্যন্ত মনুষ্য জীব তার জীবন থেকে জড়তাকে কাটাতে পারবে না, আর মুরা দিয়ে জাগতে পারবে না, ততদিন যাবৎ তাকে ভজন রাজ্যে প্রবেশ করার অধিকার দেয়া হবে না। আমরা যারা হাত এইভাবে রেখেছি, জড়তার আপ্লুত হয়ে হাতটা তুলতে কষ্ট হচ্ছে, চৈতন্য মহাপ্রভু দেখিয়ে দিলেন শীতের সময় সন্ন্যাস নিয়ে, ওহে কলিহত সংসারী জীব, এই সংসারে তুমি এসেছো কেবল ঘুমানোর জন্য নয়, তোমাকে জাগতে হবে। জীব জাগো, জীব জাগো, গুড়া চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। সব কথা আমরা শুনবো। এই হাত তোলার অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা ভগবানের কাছে। কতটুকু হাত তুলতে হবে? এইভাবে যদি তুলেন হবে না, এইভাবে তুললেও হবে না, হাত তুলতে হবে এইভাবে। এইভাবে কেন? এই যে 5টা অঙ্গুলি, এই মুদ্রাগুলোর আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে। এই জন্য তো একদিনের প্রবচন, একটা বিষয় নিয়ে ব্যাখ্যা করলে তো সময় চলে যাবে। এগুলোর আলাদা আলাদা অর্থ রয়েছে। আজকে তত্ত্ব আমরা বুঝি না, সনাতন ধর্মাবলম্বীরা তত্ত্ব বুঝি না বলেই তো আজকে ধর্ম থেকে আমরা বিস্মৃত হয়ে যাচ্ছি, ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ যাচ্ছে না। কুরুক্ষেত্রের রাজসভাতে দ্রৌপদীর যখন বস্ত্র হরণ করা হচ্ছিল, দুঃশাসন বস্ত্র ধরে টানছে, দ্রৌপদী এক হাতে নিজের কাপড়কে সামলাচ্ছেন, আরেক হাতে ভগবানকে ডাকছেন। ভগবানের প্রধান মহিষী যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম রুক্মিণী, সেই রুক্মিণী ভগবানকে বলছেন, হে প্রাণনাথ, তুমি যাকে সখী বলে ডাকো, যে তোমার সখ্য প্রেমের ভক্ত, সে আজ সংগ্রাম রক্ষার নিমিত্তে তোমার কাছে প্রার্থনা করছে, তুমি কেন তাকে কৃপা করছো না? উত্তরে ভগবান বলছেন, রুক্মিণী, আমি তো দ্রৌপদীকে কৃপা করতেই চাই, সে তো কৃপা নিতে চায় না। কেউ যদি নিজের বলে কিছু রাখে, আমাকে কিছু দেয়, আমি তাকে কৃপা করি না।
দ্রৌপদীর তো পূর্ণরূপে আমার প্রতি বিশ্বাসই নেই। যদি বিশ্বাস থাকতো দুহাত তুলে আমাকে ডাকতো, সে তো এক হাত তুলে আমাকে ডাকছে। আরেক হাতে নিজের কাপড়কে নিজেই সামলাচ্ছে। যতদিন পর্যন্ত জীব নিজের বলে কিছু রাখবে আর আমি কৃপা করি না। দ্রৌপদী যখন দেখলেন তার পক্ষে আর কাপড়কে সামলানো সম্ভব নয়, তখন তিনি দুহাত তুলে ভগবান শ্রী গোবিন্দের নিকট প্রার্থনা করেছিলেন, কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। ভগবান অনন্ত আকারে নিজেকে বস্ত্রের মাঝে সৃষ্টি করে দ্রৌপদীর সম্মানকে রক্ষা করলেন। দুঃশাসন সেই বস্ত্র টানতে টানতে ক্লান্ত হয়ে গেল, বস্ত্রের স্তূপাকার হয়ে গেল। সেই রাজভবনে সভাসদ সবাই উপলব্ধি করলেন, এই বস্ত্র যদি অনন্তকাল ধরেও টানা হয়, এই বস্ত্র কখনো নিঃশেষ হবে না। কি শিক্ষা দিলেন ভগবান? শুধু শুনলে হবে না, আচরণে আনতে হবে। এই যে বস্ত্রহরণ লীলা, বস্ত্রহরণ লীলা নিয়ে আজকে আমাদের সমাজে ভগবানের চরিত্রকে কালিমা লেপন করা হয়। আমরা বুঝি না বলে তার যথাযথ উত্তর দিতে পারি না। এই বস্ত্রহরণ লীলার উদ্দেশ্যটাও হচ্ছে ভগবানের কাছে পূর্ণরূপে আত্মসমর্পণ। এখানে বস্ত্রহরণ মানে কাপড় হরণ নয়। বস্ত্র শব্দেও শ্রীমদ্ ভগবত গীতাতে ভগবান বুঝিয়েছেন বস্ত্র মানে হচ্ছে দেহ। এই দেহটা একটা বস্ত্র। বাসাংসি জীর্ণানি যতা বিহায় নবানি গৃহ্ণাতি নর অপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংজাতি নবানি দেহি। এই দেহটা একটা বস্ত্র। মানুষ যেমন জীর্ণ বস্ত্র অর্থাৎ পুরাতন কাপড়, জীর্ণ মানে পুরাতন, পুরাতন কাপড় ত্যাগ করে মানুষ যেমন নতুন কাপড় পরিধান করে, আত্মাও তেমনি পুরাতন দেহ ত্যাগ করে নতুন আরেকটা দেহে যায়। এই বস্ত্র মানে কাপড় নয়। আউট অফ সোল নো এক্সিস্টেন্স বডি। Out of soul, the soul exchange to other body, causes body valueless. That's topic soul. I am the source of all spiritual and material worlds. The say all power supreme being Krishna. Everything emanates from me. The meritorious person, the wise person engage in my devotional service and worship me with all their hearts. Causes no person can be happy without admire. The heart formed for admire. We've forgotten that topic. The Almighty Creator Krishna is most commemorated, most mad, most pale, most fallow, most intimate acquaintance. That causes we suffer most gradually. Say all power supreme being Krishna, seven chapter, oh conqueror of me, everything reacts upon on tread. We've forgotten that topic. The Almighty Creator Krishna is